পশ্চিমবঙ্গে অবস্থিত বিভিন্ন জুনিয়র হাই স্কুল, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠানে কর্মরত টিচিং এবং নন টিচিং স্টাফদের যদি ওভারড্রন হয়, তাহলে সেটা আপনি কিভাবে অনলাইনেই দিবেন, স্যালারির সঙ্গে সঙ্গে ওএসএমএস পোর্টালের মাধ্যমে কিভাবে আপনি জমা করবেন সেই সম্পর্কে আজ আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে পার্ট স্যালারি নিয়েও আলোচনা করব। পার্ট স্যালারিটা কি? কোনো একজন টিচার বা নন টিচিং স্টাফ সম্পূর্ণ মাস যদি উনি চাকরি সম্পূর্ণ মাস যদি উনি কাজ না করেন, ধরেন যে 20 দিন কাজ করলেন এবং 10 দিন তিনি উইদাউট পে নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে স্যালারিটা কিভাবে সাবমিট করতে হবে সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের যে ওএসএমএস পোর্টাল, সেই পোর্টালে আমি লগ ইন করে নিচ্ছি। আপনারা সবাই লগ ইন করতে জানেন, তার জন্য আমি সময় নষ্ট না করে সেই লগ ইন প্রসেসটা দেখাচ্ছি না, ডাইরেক্ট আমি চলে যাচ্ছি স্যালারি টেবিলে। সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনরাই এখান থেকেই স্যালারি সাবমিট করে থাকেন, ট্রানজাকশান ডিরেক্টরি ম্যানেজমেন্ট। তাহলে আমি সেখানে ক্লিক করে নিলাম। তারপরে আমি যাব সাবমিট ফাইনালাইজ স্যালারি রিকুইজিশন, এখানে যাব। এখানে যাওয়ার পর যদি আপনার যেটা এখানে প্রযোজ্য হবে আপনি সেটাই ক্লিক করবেন। আমার যেহেতু রোপা 2019, তার জন্য আমি সেটাই ক্লিক করলাম। ক্লিক করার ফলে সমস্ত টিচারের এখানে যতজন আপনার পার্মানেন্ট টিচিং এবং নন টিচিং স্টাফ রয়েছে সবারই নাম আপনি এখানে দেখতে পাবেন। তো আমি ইনারেই দেখাবো, গ্রুপ ডি আলাউদ্দিন চৌধুরী ইনার দেখাবো। তাহলে ইনার যে এখানে ডান দিকে যদি আমরা যাই, একটা অ্যাকশন বাটন আছে আর একটা হচ্ছে সেভ বাটন আছে। আমি অ্যাকশন বাটনটা বা এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখি কি আসে, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কতগুলি অপশন এসেছে, ওনার নামটা এসেছে, উনি কোন স্ট্যাটাসে চাকরি করছেন, আমাদের স্কুলটা আর মাদ্রাসাটা হচ্ছে হায়ার সেকেন্ডারি কিনা সেটা আছে, ওনার নাম আছে, এবং এখানে ফুল স্যালারি। এখানে কতগুলো অপশন রয়েছে, ফুল স্যালারি, পার্ট স্যালারি, নো স্যালারি, হচ্ছে রিফ্রেশ। আপনার যদি কোথাও মনে হয় যে এখানে আপনার ঠিকঠাক টেবিলটাতে আসছে না স্যালারি, এই যে আলাউদ্দিন চৌধুরীর যে টেবিলটা, সেই টেবিলটা ঠিকঠাক মতো আসছে না, তখন আপনি এখান থেকে রিফ্রেশ করে নেবেন। তাহলে গত মাসে যে স্যালারিটা পেয়েছিল সেটা অটোমেটিক্যালি এখানে আবার শো করবে। কোনো প্রবলেম থাকলে অনেক সময় হয়, এটা রিফ্রেশ করতে হয়। আমরা সাধারণত ফুল স্যালারি দিয়েই স্যালারি সাবমিট করি। আমি ধরেন এখান থেকে পার্ট স্যালারি করব, তাহলে পার্ট স্যালারি আমি ক্লিক করে নিব। তাহলে দেখেন যে এখানে সব 00 হয়ে গেছে স্যালারি টেবিলটাতে। তাহলে এখানে ওয়ার্কিং ডেজ, আমরা সাধারণত 30 দিনে মাস ধরি, যে মাসটা 31 দিনে হবে তাহলে সেই অনুযায়ী হবে। আমি আজকে এটা অক্টোবর মাস, অক্টোবর মাসে সাধারণত 31 দিনে হয়। আমি সাপোজ ধরে নিচ্ছি যে অক্টোবর মাসের 31 দিনের মধ্যে ওই এমপ্লয়ি 20 দিন কাজ করেছেন এবং বাকি দিনগুলো তিনি হাফ পে লিভ উইদাউট পে নিয়েছেন, তাহলে ওনার তো আমি 20 দিনেরই স্যালারি সাবমিট করতে হবে। তার জন্য এখানে আমি খালি জাস্ট বসিয়ে দিব 20। আমি যখন এখানে 20 বসিয়ে বাইরে ক্লিক করব, তাহলে অটোমেটিক্যালি উনি 20 দিনের যে বেসিক হবে সেই বেসিকটা চলে আসবে। ওনার 20 দিনের যে বেসিক হলো তারপর ডিএ, এইচআরএ, এমএ যা যা ওনার সেই অনুযায়ী চলে আসবে। এবং এখানে পিট্যাক্সটা 130 টাকা দেখাচ্ছে, আগে যে ওনার পিট্যাক্স ছিল সেই অনুযায়ী এটা আসতেছে। কিংবা ওনার এই স্ল্যাবের মধ্যে উনি পড়েছেন 18,500 যে 81 টাকা এই যে বেসিকটা, কিংবা এই গ্রস স্যালারি 23,735 টাকা যে স্ল্যাব, সেটার পিট্যাক্স হলো 130 টাকা, সেই অনুযায়ী ওনার এসেছে। আপনি এখানে যত দিন দিবেন তত দিনেরই এখানে স্যালারিটা আসবে। আপনি যদি মনে করেন 10 দিন দিবেন, তাহলে দেখেন অটোমেটিক্যালি 10 দিন চলে এসেছে। আপনি যাই দিবেন সেটাই চলে আসবে। আপনি যদি মনে করেন যে আপনি 2 দিনের স্যালারি দিবেন, অটোমেটিক্যালি এখানে 2 দিনের চলে আসবে। এবার আপনি এখানে একটু কারণটা দিয়ে দিবেন, কেন ওনার 20 দিনের বা 2 দিনের বা 10 দিনের স্যালারিটা সাবমিট করতে চাইছেন। তার জন্য এখানে আপনাকে কারণটা অবশ্যই কারণ বা রিজনটা অবশ্যই আপনাকে এখানে লিখে দিতে হবে। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে 500 ক্যারেক্টারের উপরে যেন না হয়। তাহলে এইভাবে আপনি এটা করার পর সাবমিট বাটন টিপলেই ওনার যে এখানে যত দিন দিবেন তত দিনের স্যালারি সাবমিট হবে। আমি 20 দিনের দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই সাবমিটও আমি করে দিচ্ছি। তাহলে যদি আমি যেহেতু যে এখানে রিজনটা দিই নাই, তার জন্য আমাকে করতে দিচ্ছে না। এখানে তাহলে লিখে দিই আমি উইদাউট পে, উইদাউট পে, উইদাউট পে। উনি উইদাউট পে নিয়েছেন, তার জন্য আমি এটাই কারণ এক্ষেত্রে দিলাম। এবার আমি সাবমিট করব। সাবমিট করলে এখানে দেখবেন যে ওই যে 20 দিনের যে আমি স্যালারি ওনার বসিয়েছিলাম সেই অনুযায়ী ওনার চলে এসেছে।
তাহলে এবার এখান থেকে সেভ করে নিয়ে স্যালারিটা সাবমিট করলেই ওনার পার্ট স্যালারি সাবমিট হয়ে যাবে, অর্থাৎ 20 দিনের স্যালারি সাবমিট হবে, বাকি দিনগুলো ওনার উইদাউট পে হয়ে গেল। এবার আপনাদের দেখাবো আমি ওভারড্রন কি করে হয়। তার জন্য আমি আবার এডিট বাটন ক্লিক করে নিলাম। এখান থেকে আর এই অ্যামাউন্টগুলো ঠিকঠাক আসবে না, আমি যদি ফুল স্যালারিও দিই তাও আর আসবে না, 0 হয়ে যাবে। তাহলে এটাকে তো আমাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমি কি করব, রিফ্রেশ বাটনটা ক্লিক করব। তাহলে রিফ্রেশ বাটনটা যখনই ক্লিক করলাম তখনই দেখেন অটোমেটিক্যালি ওনার আগে গত মাসে যে স্যালারি পেয়েছিলেন সেই অনুযায়ী সমস্ত কিছু চলে এসেছে। আমি আবার এখান থেকে এডিট বাটনটা ক্লিক করে আবার ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করার পর পরের যে দুটো অপশন আছে ওয়েদার জিপিএফ না সিপিএফ, অবশ্যই এখন আমাদের যত শিক্ষক এবং নন টিচিং স্টাফ আছে সবাই জিপিএফে রয়েছেন। সিপিএফে আগে ছিল, এই নিয়মটা 1981 সালের পর থেকে আর নেই। তারপরে এখানে একটা অপশন আছে ওভারড্রন। ওভারড্রন এখানে আমাদের যখনই স্যালারি সাবমিট করি সাধারণত আমরা নো লিখে এটা হচ্ছে রাখি, নো অপশনটাকে ক্লিক করে রাখি। যদি আপনি মনে করেন যে ওই শিক্ষকের ওভারড্রন হয়েছে, কত হয়েছে, আমি সাপোজ ধরে নিচ্ছি যে 5000 টাকা হয়েছে, তার জন্য আমি প্রথমে ইয়েস বাটন ক্লিক করলাম। উনি ওভারড্রন কি কারণে হলো সেটা আপনাকে এবার কারণটা এখানে লিখতে হবে, না লিখলে আপনি হচ্ছে এই ওভারড্রনের যে দেখেন ওভারড্রনের ঘরটা এখন বর্তমানে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আমি একটা কারণ লিখে নিচ্ছি যে ওনার রং ইনক্রিমেন্ট হয়েছে। তো রং ইনক্রিমেন্ট যখনই আমি হচ্ছে লিখবো বা যে কারণেই হোক আপনি সেই কারণটাই লিখবেন, রং ইনক্রিমেন্ট। তো এই কারণ আমি দিলাম, আপনার যে কারণ হবে সেটাই আপনি দিবেন। তাহলে এবার দেখেন যে ওভারড্রনের যে অপশনটা সেটা হচ্ছে ওপেন হয়ে গেল। আমি সাপোজ ধরে নিচ্ছি যে ওনার 5000 টাকা ওভারড্রন হয়েছে, আমি সেই অনুযায়ী 5000 টাকা বসালাম। বসানোর পর বাম দিকে যে জিরোটা এসেছে সেটাকে আমি একটু কেটে নিব। কেটে নেওয়ার পর বাকি বাদ যদি মনে করেন যে এগুলা বাকি বাদ সেটাই থাকবে, হ্যাঁ জিপিএফ 2000এই থাকবে। তারপরে পিটেক্স এই যে গ্রস 36,788 টাকা, এই যে গ্রস এটা যে স্ল্যাবে পড়ে পিটেক্সের সেটা হলো 150 টাকা। তাহলে এখান থেকে আমি সাবমিট করে দিব। তাহলে ওনার ওভারড্রনের যে টাকাটা বেশি অ্যামাউন্ট যেটা উনি এই মাসে হয়তো পেতেন সেটা আর পাবেন না। তবে এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে ফিনান্সিয়াল ইয়ারের ওনার ওভারড্রন হয়েছে সেই ফিনান্সিয়াল ইয়ারেই আপনাকে দিতে হবে। অর্থাৎ সাপোজ এখন যে ফিনান্সিয়াল ইয়ার চলছে সেটা হচ্ছে 24-25, তো 24-25-এর সাপোজ আমি ধরে নিচ্ছি যে সেপ্টেম্বর মাসে ওনার ওভারড্রন হয়েছে, তাহলে এই ওভারড্রনের টাকাটা আপনি 2025 সালের মার্চ মাস পর্যন্ত সাবমিট করতে পারবেন। কিন্তু যেহেতু মার্চ মাসের স্যালারি আমাদের এপ্রিল মাসে ঢুকে, তার জন্য মার্চ মাসে স্যালারি সাবমিট করলে ভুল হয়ে যাবে। তার জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনি ওভারড্রনের টাকা পরিশোধ করতে পারবেন ওই টিচারের। এবার আমি এখান থেকে সাবমিট করে নিচ্ছি। সাবমিট বাটন টিপলে কি আসে দেখি। সাবমিট বাটন টিপলাম, তাহলে দেখেন ওনার অটোমেটিক্যালি এখানে 5000 টাকা এই যে ওভারড্রনের যে ঘরে 5000 টাকা চলে এসেছে। আমি উপরে দেখাচ্ছি ওভারড্রন, তাহলে এই ওভারড্রনের ঘরে ওনার 5000 টাকা চলে এসেছে এবং এটা ডিআই হচ্ছে মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের যে হেড অ্যাকাউন্ট সেই স্যালারির হেড অ্যাকাউন্টে অটোমেটিক্যালি জমা পড়ে যাবে। আপনাকে আর টিআর 7 এর মাধ্যমে ব্যাংকে জমা করতে হবে না। আপনি এইভাবেও স্যালারি ওভারড্রনটা পেমেন্ট করতে পারেন। আমি আবার আরেকবার বলছি, যে ফিনান্সিয়াল ইয়ারে ওভারড্রন হবে আপনাকে সেই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই ওভারড্রনের টাকাটা শোধ করতে হবে, না হলে আপনার ভুল হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। এখানেই সমাপ্ত করছি।